এই যে দেখতে পাচ্ছ বাবা আরও দুজন মিলে চলে এসছে ধান কাটতে। ও তাহলে আমি চলে যাই বাবা। বাবা বাড়ি চলে যাচ্ছি। এটা একটুকুনি দেখাচ্ছে, ওগো ডুবে গেছে প্রায়, একটু একটু দেখা যাচ্ছে। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা ভাবতেই পারছো যে আমি আজ ছুটে ছুটে কোথায় যাচ্ছি, কারণ ও আগে চলে গেছে, তাই আমি লাস্টে একটু তাড়াতাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি মাঠে। কেননা তোমাদেরকে তো সেই ধান যখন ছোট তখন দেখিয়েছি, আর তারপরে তো দেখানো হয়নি, ওই জন্য ভাবলাম একটু চলো দেখাই। ইস পিকচারটা ব্লার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখন ধান এরকম অবস্থা, সবার পেকে গেছে ধান। এখন চ আস্তে আস্তে চ, ধান প্রায় সব পেকে গেছে, আর সব মানুষ কাটা শুরু করেছে। যেদিকে তাকাবে খালি এরকম ধান। এই যে দেখতে পাচ্ছ এই ধানগুলো, এইগুলো এরকম কাটা পড়ে গেছে, আর আমাদের ওইখানে আর কি কাটা হচ্ছে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের জমিটা কীরকম কি কাটা হচ্ছে না হচ্ছে। মানে যাওয়ার ইচ্ছে ছিল না এই গরমের মাঝখানে, আর এইরকমভাবে ধানের মাঝখান থেকে যাওয়াটা উচিত নয়, তাও যাচ্ছি কারণ শুধু তোমাদেরকে দেখাবো বলে। চলো দেখিয়ে আনি আর কি। শুরুটা করেছি আর শেষটা তো করতেই হবে না গাইস, সেই জন্য যাচ্ছি আবার দেখাতে। সো গাইস দেখতে পাচ্ছি এই মাঠটাই পুরো এরকম ধান কাটা হয়ে গেছে, আর এই যে নাড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জাল দেওয়া যায়, ঠিক আছে। এগুলো আর কি উনুন জ্বালানোর পক্ষে খুবই ভালো, মানে এগুলো আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর আর এমনিতে থাকলেও জমিতে পচে যায় ট্র্যাক্টর দিয়ে যখন চষা হয়, তোমরা তো দেখেছো। আর হচ্ছে কিনা এই ধান কাটা হয়েছে, এই যে এই ধানটা প্রায় শুকিয়ে গেছে, মানে এটা 2-3 দিন আগে কাটা, সেই জন্য। তো চলো, ওই যে আমাদের জমি এখন বহুত দূরে, এখন আমাদের এখান থেকে যেতে হবে, আর পোকামাকড় ভর্তি, ওই জন্য আসতে চাই না। সো আমি এখন ধান বাগানের ভিতর থেকে যাচ্ছি, মাম্মামকে এক জায়গায় রেখে এসেছি, আমাকে একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে আর তাড়াতাড়ি আসতে হচ্ছে। ধান হাতের কাছে চলে আসছে, আমাদেরটা কেমন হয়েছে সেটা গিয়ে দেখা যাবে। সো দেখতে পাচ্ছ আমি প্রায় অনেকটাই চলে এসেছি। মাই গড, দেখো নাড়ার ভিতর থেকে পা দেওয়া যায় না গাইজ, এত নাড়া। যাই হোক আসতে হবে তাও। এই যে এগুলো হলো আমার ওই ছোটো ভাই, মানে ও সবাই আলাদা আলাদাভাবে চাষ করে। এটাও আমাদেরই ধান, এটাও আমাদেরই ধান, আর ওই যে যেটা কাটছে ওটা আমাদের ধান, মানে যেটা আমরা চাষ করেছি। আর এটা আমার দেওর বলো, ওরা চাষ করছে। তো এখন এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। মা গো মা, চলো যাই। এই যে দেখতে পাচ্ছি ফাইনালি চলে এসেছি আমাদের জমি। তো যাই হোক, চলো যাই। এই যে দেখতে পাচ্ছ বাবা আরও দুজন মিলে চলে এসছে ধান কাটতে। আর বাবা প্রথম এসেছিলো, এই জন্য বাবাই 2 পাই কেটেছে, আর ও এসে এইটুকুনি কাটলো, মানে আমার সাথেই তো এলো একটু আগে। তো আমাদের ধান এই যে দেখতে পাচ্ছ, এই যে ওখান থেকে ওই কলা গাছের ওই মাথা পর্যন্ত, মানে শেষ পর্যন্ত দেখে নিলে। এবারে ধান কাটা হচ্ছে, তারপর এরকম শোকানো হবে, তারপর বাঁধা হবে। বাঁধার পরে হচ্ছে কিনা, তারপরে হচ্ছে কিনা বোঝা সাজানো হবে, তারপর তোলা হবে, তুলে তারপরে হচ্ছে কিনা বাড়ি নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ঝাড়া হবে, দেন তারপর বিক্রি কি রাখা সেসব আলাদা ব্যাপার। আর কেউ কেউ ঝাড়ে না, গাদি দিয়ে রাখে, তো আমাদের তো ছেড়ে দেওয়া হবে মনে। তো যা হবে না হবে সেটা থেকে পয়স দেখতে হবে। তো চলো দেখতে হবে। ও তাহলে আমি চলে যাই বাবা। বাবা বাড়ি চলে যাচ্ছি, ও বাড়ি যাচ্ছি না, মানে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু দাঁড়িয়ে থেকে কী করবো, নুনো একলা আছে না। ও চলে যাচ্ছি। সো গাইস আমি এখন চলে যাচ্ছি, কারণ এখানে দাঁড়ানো যাবে না, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সেই সূর্যটা একটুকুনি দেখাচ্ছে, ওগো ডুবে গেছে প্রায়, একটু একটু দেখা যাচ্ছে। যাই হোক চলো চলে যাই, এরা ধান কাটুক। ওখানে ছোটো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভ্যাট কাটছে, ওই জন্য হাত পাচ্ছে। এই যে জল বোতল ছিল, জল খেয়েছে। এখন আমি বাড়ি চলে যাবো, আমার মধ্যে কত হাত কেটে গেছে, চলো সেটা দেখাবো পরে। আর চলো বাড়ি চলেই যাওয়া যাক।
সো আমি এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ দেখলেই তো তোমাদেরকে দেখালাম আর সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো। আমি শুধু জাস্ট দেখাবো বলে এসেছি, কারণ নয়তো আমার আসার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু ধান গাছ দেখতে পাচ্ছি পুরো ভর্তি আর মাম্মামকে রেখে এসেছি ওই জন্য। তো চলো যাই বাড়ির দিকে, গিয়ে মাম্মামে নিই, তারপরে চলো যাওয়া যাক। ছবি তুলছিলাম, চলো যাই। ব্লগটা ছোট কি বড় এটা কোনো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে ধানটা আমি আর কি রোয়া থেকে শুরু করে আর কি জমি সাইজ থেকে শুরু করে ভিডিওটা অন করেছিলাম। তো ধান কাটা এই অবস্থা বা ওঠা পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করব বলেছিলাম, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকন অন করে দিও। পরপর ভিডিও তো দেখাবোই, কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে হবে, ওই জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। নতুন হলে ভিজিট করে চ্যানেল সাবস্ক্রাইব করো। যাই হোক, তো চলে এই পর্যন্ত দেখে নিও সবাই, বাড়ি ধারে চলে এসেছি, এই যে এখান থেকে ব্লগ স্টার্ট করেছিলাম এখানে চলে এসেছি। চলো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।